বিলের ধারে মায়ার ডাক। ভোরবেলা পূবাকাশে সবে লাল আভা ফুটেছে। রফিক আর তার বাপ গেছে খালের ধারে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খাল থই থই করছে। রফিক দেখল উথাল পাতাল পানির সাথে রূপালী ইলিশের মতো পাঙ্গাস মাছ আর পুঁটি মাছ লাফাচ্ছে। রফিক একটু খুশিতে চোখে পানি আসার জোগাড়। বাপের দিকে চাইতেই বাপ হাসি মুখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ হয়তো জালটা নিয়ে নামো করে বাজান, কাউকে কিচ্ছু করার দরকার নাই। রাত যখন নিঝুম ঝিঝি পোকা ডাকছে, তখন রফিকের মা রহিমা খাতুনকে ঘরে একা রেখে বাপ বেটা বেরিয়ে পড়ল। হাতের লণ্ঠন আর কাঁধে জাল। বাড়ির চারপাশে বাঁশঝাড়ের এমন শব্দ যেন কেউ ফিসফিস করে কথা বলছে। মা রহিমা খাতুন একা ঘরে শুয়ে তসবিহ গুনছেন। হঠাৎ মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে দরজায় টোকা পড়ল। বাইরে থেকে হুবু রফিকের গলা শোনা গেল, মা, ও মা, আমরা আইছি, দরজাটা খোলো মা, অনেক মাছ পাইছি। রহিমা খাতুন অবাক হলেন, এত তাড়াতাড়ি ফিরে এলো। তিনি হারিকেনটা উস্কে দিয়ে কুপির হাতে দরজা খুললেন, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। বাতাসে সুসু শব্দে সুপুরি গাছগুলো দুলছে। তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু ঘরে এসে বসতেই আবার সে একই ডাক, মা, আমরা তো দুয়ারে খাড়ে আছি, খুললো না কেন? এবার রহিমা খাতুন একটু সাহসী হয়ে উঠানে নামলেন। হারিকেনে আলোটা উঁচিয়ে ধরতে দেখলেন দূরবর্তী শেওড়া গাছের ঝোপের আড়াল থেকে দুটো জলজলের চোখ তার দিকে তাকিয়ে চেয়ে আছে। কোনো মানুষ নয়, যেন কুচকুচে কালো একটা ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে। গা ছমছম করে উঠল তার। বুঝতে পারলেন এটা রফিক না, অন্য কিছু। তিনি আর এক মুহূর্ত দেরি না করে ঘরে ঢুকে খিলেটে দিলেন। সারা রাত বাইরে থেকে রফিকের গলায় কান্নার সুরে ডাক আসতে লাগলো, কিন্তু মা আর সাড়া দিলেন না। সকালে রফিক আর তার বাপ হাসি মুখে এক ডাইনে মাছ নিয়ে ফিরল। রহিমা খাতুন শুকনো মুখে জিজ্ঞেস করলেন, তোমরা কি মাঝরাতে একবার আসছিলা? বাপ বেটা অবাক হয়ে মুখ চাওয়াচাই করলো। রফিকের বাপ বলল, আরে কষ কি বউ, আমরা তো মাছের নেশায় খাল ছেড়ে এক পাও নড়ে নাই, আইমু কেমনে? রহিমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। বিলের ধারের ঝোপের দিকে তাকিয়ে ভাবলেন, গ্রামের এই নিঝুম অন্ধকার কত মায়ার, কত আতঙ্ক যে বুকের ভেতর লুকিয়ে রাখে।